এইভাবে করে আপনাদের সিআইডি গিরি করতে হবে। কাজ ফেরত যাবে কেন? কোনো কাজ ফেরত যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মানে জেসে ভাই বন্ধুরা, আবার একটা কাজ নিয়ে আসলাম। কাছে একটা ফোন আছে, আমাদের কাছে দুইটা ফোন আছে। মজার বিষয় হচ্ছে আমাদের ক্লাসই চলতেছিল চার্জিং নিয়ে। চার্জিং ইরোর, হাই টেম্পারেচার, লো, যে প্রবলেমগুলো এগুলো নিয়ে আমাদের ক্লাস চলতেছিল। এখানে যে ডায়াগ্রামটা আছে আমাদের এক স্টুডেন্ট আছে, দেখাও। এই যে আছে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা নিয়ে আমাদের ক্লাস চলতেছিল। এদিকে আমরা বেশ কিছু কমন যে সেটগুলো আসে সেগুলোর উপর ডায়াগ্রাম করছি, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি থিওরিক্যালি দুইটাই দেখাই দিই। যে কাজগুলো আমি বিগত দিন ধরে করছি এবং যে কাজগুলো কমন আসে। আচ্ছা, তো এখানে আমাদের কাছে এই ফোনটা আসছে, এটা চার্জিং ইরোর। চার্জিং কি ইরোর? যদি কোনো ফোন আপনাদের কাছে আসে, অ্যাট ফার্স্ট আপনাদের অন্তত অরিজিনাল পিকচারটা পাইলেও সেটা দেখে আপনারা দেখবেন যে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা। ঠিক আছে? যদি অরিজিনাল পিসিবি না পান তাহলে ওই মডেল লেখা পিসিবি বোর্ড দেবেন, গুগলে সার্চ করবেন। অনেক ওয়েবসাইটে দেখবেন যে এরকম এইচডি কালারের পিসিবি চলে আসে। ইউজ করছেন এভাবে? করছেন না? এটা কিন্তু একটা সিক্রেট, অনেকে এটা জানেই না। বোর্ড একটা সিম্ফনির বোর্ড আপনি পাবেন না, বোর্ডে তো সাপোর্ট নাই। তো আপনি যদি ওই ফোনের মডেলটা দিয়ে পিসিবি বোর্ড লেখেন তাহলে দেখবেন যে আপনার মাদার বোর্ডের ছবি চলে আসছে, দুটো অ্যাড্রেস দেখাইতে পারে। আচ্ছা যাক, তো ওটা দেখেও অনেকটা ধারণা করা যায়। তো এখন আমাদের এই জায়গায় এই মসফেটটা আছে, এই জায়গার উপর R22 রেজিস্টার আছে। এখন এখানে কাজ করতেছে কিভাবে সার্কিটটা আমাদের তো মাথার ভিতর আছে না? জি জি। আমাদের কাছে স্কেমেটিক নেই। কাজ করতে গেলে আপনার স্কেমেটিক লাগবে, কারণ কোন রেজিস্টারে কত ভ্যালু এটা তো আপনার জানতে হবে। জি। সব তো মনে রাখা সম্ভব না। তাই হয় সেম টু সেম বোর্ড লাগবে, আর নয়তো আপনার ডায়াগ্রাম লাগবে, স্কেমেটিক লাগবে। আর আমরাও কিছু মান দিয়ে দিছি, এক এক ফোনের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই রেজিস্টারটা এবং এই মসফেট আর এই ট্রানজিস্টর। তো ফার্স্টে এই জায়গায় আমার ভোল্টেজ দিতে হবে কোথায়? কে বলতে পারবেন? সবাই বলেন, কোথায় ভোল্টেজ দিতে হবে দুইটা চালু করতে গেলে? বাস ট্রানজিস্টরের মেইন লাইন। ট্রানজিস্টরও দিতে হবে, মসফেটও দিতে হবে। তাহলে আমরা মসফেটে ভোল্টেজটা আছে কিনা বা মসফেটের ইনপুট ঠিক আছে কিনা আমরা দেখি। এটা দেখার জন্য ভোল্টেজ দেওয়ার দরকার নাই, আমি শুধু প্লাসে ধরবো। এই ডিএমটিপি লাইনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এগুলো দেখতে হবে চার্জিং ইরোরের ক্ষেত্রে। আমি আর অন করে দেখালাম না, এটা চার্জিং ইরোর আসে, আমার দর্শক স্টুডেন্ট ভাইরাও দেখছে। আমি ডাইরেক্ট সমাধানে গেলাম, তাহলে বড় না হয় ভিডিও। তো এই যে ধরলাম। আর আচ্ছা, আমরা বিএসআই কানেকশনও দেখছি, জিআর আছে 700 750 আসবে, কোনো শর্ট থাকা যাবে না, 12-1400 মতো আছে। তো এইবার আপনি চেক দেবেন যে আপনার এই মসফেটে ইনপুট ভোল্টেজ ঢোকে কিনা প্রপারলি, দেন বিপ দেয় কিনা। বিপ দেবে, তারপর এটা বিপে নিয়ে আসে। তাহলে আমি বিপ দিছি না? তো বিপ দিলে এবার এই ইনপুট পাইছে, এখন এখান থেকে আমি বাকি চেক দিতে পারি। কিভাবে? যাতে এ বিপ দিছে আর এর দিয়ে তো ভোল্টেজ নিয়ে এর দেওয়া হবে নাকি? দুজনেরই তো চলতে গেলে লাগে ভোল্টেজ লাগবে। সূত্রের মধ্যে কি কি আছে? সূত্রের মধ্যে একটা আইসি সূত্র আছে না, শিখেছিলাম? জি, ইনপুট ইনেবল আউটপুট। ইনেবল আউটপুট। তাই ইনপুট তো পাইছে দুইজনই নাকি? জি। তার এ পাইছে, এর দেখতে হবে না পাইছে কিনা? জি। এ পাইতে গেলে এর কি ডাইরেক্ট এই 5.1 দিয়ে দিলে তো কাজ হবে নাকি? না, মাঝখানে একটা রেজিস্টার থাকে। কাজ হবে না, মাঝখানে একটা রেজিস্টার দিতে হবে। জি। ভেরি গুড। তো এই সেই রেজিস্টার দেখি আমরা তার আগে না, এটা যদি ইনপুট হয় তাহলে মাঝখানে রেজিস্টার। আচ্ছা, এখানে আরেকটু সেফটি ব্যবহার করা হয়েছে। এই জায়গায় হয়তো 0 মান একটা রেজিস্টার দেওয়া হয়েছে, দেখি। হ্যাঁ, এই যে একটু 0 মান একটা রেজিস্টার দিয়ে বা 100 মান একটা রেজিস্টার দেয়। যেহেতু এই জায়গায় ভোল্টেজটা এমনি কম লাগবে, 5.1 লাগবে না, একটু কম লাগবে। জি। তো এই জন্য এই রেজিস্টার ভ্যালু দিয়ে কমাইলেও কোনো ক্ষতি নাই। তাও সেফটি আকারে এই 100 কে কত, এটা সরি 100 কে 100 ওহম। ওহম 100 কত ওহম। এই যে 100 ওহম দিয়ে একটা রেজিস্টারতে সেফটির কাজ করছে, করে এই জায়গায় আসছে। এই রেজিস্টার দিয়া এর ভোল্টেজ কমাই দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ভোল্টেজ। তো এই রেজিস্টারটা থাকার কত আছে? 10 কে। কত? 10 কে। দেই আমরা কত আছে? থ্রি কে। কত আছে? 3.3 কে। এর থাকার কথা আছে 10 কে। 10 কে নাই, আছে 3.2 কে। আর এই জায়গায় থাকার কথা আছে 100 ওহম না? জি বস। এই যে 100 ওহম আছে না? তো এটা 100 ওহম আছে, এই যে 100। ঠিক আছে। আর এটা থাকার কথা কত? এটা 200। 200। দেখি কত আছে?
এটা হয়ে গেছে 0 বুঝছেন? তাহলে এই রেজিস্টার দুটো আমরা চেঞ্জ করব। কি করব? চেঞ্জ করব। আমরা আগে এই জায়গায় পাইছি, আমরা এই দুটো রেজিস্টার কি করব? চেঞ্জ করব। এই যে এটাও চেঞ্জ করব, এটাও চেঞ্জ করব। আমাদের কাছে যে অন্য বোর্ড আছে বা এই যেটা আমরা এনে লাগাবো। কোন রেজিস্টার দুটো চেঞ্জ করছি? এইটা এইটা আর এটা নাকি 210 এখানে একটা ক্যাপাসিটর ছিল। আর আপনাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলে দিই, এইখানে এই যে দেখছেন রেজিস্টারগুলো, এই রেজিস্টারগুলোও এই চার্জিং এর জন্য ইম্পর্টেন্ট। দেখছেন এই যে বিএসএল লাইন চলে গেছে জায়গায়, জি তো এইটা আছে এনটিসি রেজিস্টার। আমাদের কি রেজিস্টার? NTC রেজিস্টার। এনটিসি। আপনার টেম্পারেচার প্রবলেম আসলে আপনার এই রেজিস্টার থেকে প্রবলেম আসে। তো এখানে কোন রেজিস্টারে কত ভ্যালু এই যে আমাদের খাতায় দেওয়া আছে, এরকম মানে কমন অনেকগুলো সার্কিটের আমরা ডায়াগ্রাম দিয়ে দিছি, যে এই ধরনের ইরোর যে সমস্যাগুলো আসে এগুলো নিয়ে আমরা সার্কিট ডায়াগ্রাম করে আমরা স্টুডেন্টকে দিয়ে দিই। তো এখন দেখেন এই ইরোরগুলো কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে পারে ঠিক করতে, অনেকে সাকসেস হয় না, নাকি অনেক খাটাখাটনি করা লাগে। আমি কি মেলা খাটাখাটনি করছি? না টার্গেট করছি, হাত দিছি না? জি বস। আচ্ছা জায়গা তো আপনার টেকনিশিয়ান বাইরেও আছেন, আপনারা কি করতেন? আইসি মেজে খুলে দিন সব খুলে দিন কি হচ্ছে দেখি ইনশাআল্লাহ অন হয়েছে, দেখি তাহলে দেবে না? এই যে হয়ে গেছে। কাজটা কিন্তু লাইভ দেখাইছি, দেখেন কাজটা কি লাইভ দেখাইছি না? জি বস। আমাদের যে কোনো কাজ সাজানো কাজ হয় না, সাজানো কাজ আমরা দেখাই না ইনশাআল্লাহ। তো হইলো এই সামনে সব কাজগুলো আমরা একেবারে যেভাবে আসে স্টুডেন্টকে দিয়ে খুলাই, স্টুডেন্টকে দিয়ে করাই। যদি ফেল করে কেন হচ্ছে না আমি দেখাই। তো এটার অবস্থা খুবই খারাপ ছিল। এটা কিভাবে সিআই ডিগ্রি করা লাগবে, ওয়াটার ড্যামেজ কিনা আমি খুঁজে খুঁজে বের করলাম। এই যে কোনায় যায় পাইলাম সূত্র, নাকি? জি বস।